প্রথম 24 ঘন্টার মধ্যেই কিন্তু প্রস্রাব করে। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে দেখা যায় যে সকল বাচ্চারাই বেশিরভাগ বাচ্চারাই প্রস্রাব করে। কিন্তু প্রস্রাব যদি না করে তাইলে কিন্তু অবশ্যই প্রথম প্রস্রাব যদি 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি না করে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর দ্বিতীয় দিন থেকে বাচ্চারা দেখা যায় যে দ্বিতীয় দিন 2 বার, তৃতীয় দিন 3 বার এরকম স্বাভাবিক প্রস্রাব করে, চতুর্থ দিন 4 বার, পঞ্চম ষষ্ঠ দিন থেকে 5 থেকে 6 বার করে প্রস্রাব করে। যদি কম প্রস্রাব করে তাহলে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে বাচ্চা বুকের দুধ ঠিকমতো পাচ্ছে কিনা, 1 নাম্বার। যদি বুকের দুধ ঠিকমতো না পায় তাহলে এটা বুকের দুধ খাওয়ানোটা আপনাকে এনশিওর করতে হবে। 2 নাম্বার হচ্ছে কোনো পাতলা পায়খানা হচ্ছে কিনা, যে পাতলা পায়খানা হলো পানি শূন্যতার কারণেও প্রস্রাব কম করতে পারে। অনেক সময় বাসা অনেক সময় বেশি গরম থাকলেও প্রস্রাবের বেশি ঘামালেও প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে। সেজন্য খেয়াল করতে হবে যে বাসার টেম্পারেচারটা ঠিক আছে কিনা, যে তাইলে অতিরিক্ত গরম থাকলেও কিন্তু বাচ্চার প্রস্রাব কমে যেতে পারে। আরও কিছু কিছু মানে শারীরিক অসুবিধার কারণেও প্রস্রাব কমে যেতে পারে। তো এই সমস্যাগুলো আপনাকে আগে অ্যাড্রেস করতে হবে যে আপনার বাচ্চা বুকের দুধ ঠিকমতো পাচ্ছে কি না, আর হচ্ছে কোনো পাতলা পায়খানা আছে কি না, অথবা ঘরের টেম্পারেচার ঠিক আছে কি না। এগুলো যদি দেখতেছেন যে সব কিছু নর্মাল কিন্তু তারপরেও প্রস্রাব কম করতেছে, তাহলে অনেক সময় প্রস্রাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।